আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশ তখনই উন্নত হবে, একটা দেশ তখনই সুন্দর গতিতে স্মুথলি মসৃণভাবে চলাচল করবে যখন সেই দেশের জাতি, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু বাংলাদেশ এমন একটি হতভাগ্য রাষ্ট্র যেখানে যারা সনাতনী আছে, হিন্দু আছে বা সংখ্যালঘু আছে, তাদের জীবনটা অনেকটা সংখ্যায় কেটে যায়। মানে এতটাই ঠুনকো হয়ে গিয়েছে হিন্দুদের জীবন বাংলাদেশে যে 500 টাকা চাঁদা না দেওয়ায় সুনীলকে খতম করা হলো। এই জঘন্য হত্যাকারী, এর নাম হলো মোহাম্মদ ওয়ানিক, তার ফাঁসি চাচ্ছে সকলে। এ বিষয়ে মানববন্ধন ও 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সুনীল বাসফোরের স্ত্রী, পরিবার ও সাধারণ জনতা। দেখেন, মানে কোন ধরনের একটা অস্বস্তিকর পরিস্থিতি হলে 500 টাকা মানুষ কিন্তু দানও করে, 500 টাকা, 1000 টাকা, কোটি টাকা। কিন্তু কিছুদিন আগেও আমরা দেখলাম যে নির্বাচনের সময় বন্ধুরা মিলে হাসনাত আবদুল্লারে 14 লাখ টাকা ডোনেট করে আসলো। আর সেখানে 500 টাকার জন্য একজনের জীবন কেড়ে নেওয়া যায়, একজনকে খতম করা যায়। এর চেয়ে নির্মমতা, এর চেয়ে বর্বরতা আর কিছু হতে পারে? আর এ সকল ক্ষেত্রে আমরা দেখেছি অনেকের নীরব দর্শকের ভূমিকা পালন করতে। একের পর এক মিথ্যা মামলা হয়, হয়রানিমূলক মামলা হয়, অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়। অন্যদের বিচার হইলেও এদের ক্ষেত্রে বিচার পাওয়া খুবই কঠিন হয়ে যায়। যেমন আপনার রংপুরের গঙ্গাছড়ায় 22টি হিন্দু বাড়িতে মাইকে স্লোগান দিয়ে মাইকে ডাক দিয়ে মব সৃষ্টি করে তাদেরকে যে লণ্ডভণ্ড করা হলো, তাদের বাড়িঘর লুটপাট করা হলো। আপনারা কি মিডিয়াতে দেখেছেন সেটার বিচার পেতে? বা যারা এটা করেছে, মাইকে যেহেতু ঘোষণা দিয়েছে, তাহলে যে দিয়েছে তার কণ্ঠস্বর জানা আর এলাকার মানুষ চেনে, কারণ ও তৃতীয় কোনো ব্যক্তি এসে মসজিদের মাইকের চাবি বা মাইক পাওয়ার কথা নয়। তাকে খুঁজে বের করা খুব সহজ একটা কাজ, সেই সহজ কাজটি করতে পারে নাই। এই যে হতাশার জায়গা, এখান থেকে কবে যে নিস্তার এবং পরিত্রাণ পাওয়া যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডটা দেখেছেন, আপনারা রানা প্রতাপের দেখেছেন, আপনারা খোকনচন্দ্র দাসের দেখেছেন, তারপরে আপনারা চিন্ময় কৃষ্ণ দাসকে যে আটকে রাখা হলো, আজও পর্যন্ত সেই ব্রহ্মচারীর জামিন দেওয়া হয়নি। কারণ তাদেরকে এখনও জামিন পাওয়ার মতো পর্যায় তৈরি হয়নি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি যে, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের আমলে আমরা দেখেছি কবর থেকে লাশ তুলে তা আবার পুড়িয়ে দেওয়াকে আমরা দেখেছি। একের পর এক আমরা দেখেছি দরগা শরীফ বা মাজার শরীফ কীভাবে লণ্ডভণ্ড করে দিতে, আমরা দেখেছি কবরের উপরে যে আগুন জ্বালিয়ে দিতে, এগুলো আমরা দেখেছি। ধর্মটাকে এমনভাবে অ্যাবিউজ করা হচ্ছে বা অপব্যবহার করা হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এটা শেষ কোথায়? এই নির্মমতা, এই বর্বরতার শেষ কোথায়? আপনি হিন্দু হলে আপনার উপর নির্যাতন করা যাবে, ওই যে আপনার একটি তুলসী গাছের কাহিনীর মতো, যে বা আপনার বিলাসী গল্পের মতো, যে দুর্বল হলেই তার উপর নির্যাতন করা যায়, দুর্বল হলেই তার উপর নিপীড়ন করা যায়, দুর্বলের গায়ে হাত তুললে সবলরা, এটাই স্বাভাবিক। কিন্তু এটা দিয়ে কখনো একটা সুন্দর, একটা সাবলীল, একটা নির্ভরযোগ্য, একটা নিরাপত্তা মূলক বা একটা নিরাপদ জীবনযাপন করা কখনোই সম্ভব নয়। এতই ঠুনকো হয়ে পড়লো তাদের জীবন যে 500 টাকার জন্য তাকে হত্যা করতে হবে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এই বর্বরতার, এই নৃশংসতার শেষ কোথায়? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।